হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি চলে এসেছি ঘুরতে। আজকের বারটা ছিল রবিবার। যেহেতু আজকে রবিবার সেজন্য আমার হাজব্যান্ডের ছুটি ছিল, তো আমরা তিনজনে মিলে বিকালবেলা করে একটু বেরিয়ে পড়েছি। তো আমরা যেহেতু নয়টাতেই থাকি, খুব বেশি একটা দূর নয় আমাদের ঘর থেকে এই পার্কটা। বাইকে করে আসতে আমাদের ওই 20 মিনিট মতো সময় লেগেছে। তো এটা হচ্ছে বেদবন পার্ক। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে 101 মেট্রো স্টেশন। ওখান থেকে 5-6 মিনিট হাঁটলে পরেই এই পার্কে চলে আসা যাবে। তো আমরা বাইরে গাড়ি পার্ক করে ওখান থেকে টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকে গেছি। তারপরে দেখো এই যে খুব সুন্দর পার্কটা। আর এই পার্কটার ভিতরে কি বলতো, ভারতের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এখানে বেদ সম্পর্কে বিভিন্ন রকমের লেখা রয়েছে, বিভিন্ন রকমের স্ট্যাচু করা রয়েছে। আর এটা ভারতের ভিতরে প্রথম হচ্ছে বৈদিক পার্ক। হ্যাঁ, তো আমরা ঘুরতে চলে এসেছি ওখানে। আর এই যে দেখো কত সুন্দর চারিপাশটা, এত ভালো, মানে বিকেলবেলা এসে এতটা মন ভালো হয়ে গেল, সত্যি বলে বোঝাতে পারবো না। পার্কটার চারিপাশে খুব উঁচু উঁচু বিল্ডিং। আর হচ্ছে গিয়ে তোমার এই চারিপাশটায় খুব সুন্দর করে খুব ইউনিক ইউনিক ধরনের স্ট্যাচু করা রয়েছে। আর দেখো এই যে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই যে ফোয়ারা, এই যে এখন জল পড়ছে, ফোয়ারা হচ্ছে। আর সন্ধ্যাবেলায় ওই 7:30টার দিকে এখানে হয় হচ্ছে ওয়াটার শো। তো আমরা মেন আসছি বিকালবেলা ওই জন্যই, যে ওয়াটার শোটা দেখে তারপরে ঘরে যাব। আর এখন এই গরমের মধ্যে বিকালবেলা যে কোনো জায়গায় যেতেই আর কি ভালো লাগে। তো দেখো আমরা অনেকটা সামনের দিকে চলে এসেছি। আর এই দেখো এই পার্কটাকে 7টা জোনে ভাগ করা রয়েছে। তো আমরা একটু সামনের দিকে চলে এসেছি। আর এই দেখো তারপর দেখো আমরা চলে যাচ্ছি একটু, আমার মেয়ে বলছে একটু ওই জলের দিকটায় যাবে, একটু দেখবে। তো আমরা একটু কাছে চলে আসলাম। আর এখানে দেখো কতটা ভিড় ছিল, সত্যি অনেকটা ভিড় ছিল এই পার্কটাতে। আর এসে সত্যি খুব ভালো লাগছে। পুরো চারিপাশটাই খুব সুন্দর, খুব সুন্দর করে পার্কটাকে সাজানো। তারপরে দেখো আমার মেয়ে স্নিগ্ধা ওর বাবার কাছে চলে গেছে। আমরা যেখানেই যাই না কেন ও বেশিরভাগ সময় ওর বাবার কাছেই থাকে, আর ওর বাবার কাছে থাকতেই বেশি পছন্দ করে। আর তারপরে দেখো আমরা ওই পাশটা ঘুরে একটু এই পাশে চলে আসলাম। আর এই যে দেখো কি সুন্দর স্ট্যাচুগুলো করা রয়েছে। এই দেখো এই আর একটা স্ট্যাচু। খুব সুন্দর করে তৈরি করা এগুলো। আর এখন কি বলতো, ওই একটু অন্ধকার অন্ধকার হয়ে হয়ে আসছে সেই রকম টাইম। তো খুব ভালো লাগছে। আর এই যে আমরা স্নিগ্ধাকে একটু ছেড়ে দিয়েছি, ও নিজের মতো করে একটু ঘুরে বেড়াচ্ছে আর কি। তারপরে দেখো আমরা একটু এই পাশটায় চলে আসলাম। না এখানটাও কত সুন্দর। আর এই যে দেখো এখানে এই যে সিঁড়ি সিঁড়ি টাইপের মতো করে করা, এখানে বসে সবাই ওই ওয়াটার শো দেখে। আর দেখো
ঘুরতে ঘুরতে এই পার্কটা অনেকটা বেশ বড়, ঘুরতে ঘুরতে বেশ অন্ধকার প্রায় প্রায় হয়ে আসছে এখন। আমরা চলে এসেছি এবার পেছন দিকটায়। তারপর দেখো এখন প্রায় প্রায় মানে পুরোপুরি প্রায় অন্ধকার হয়ে গেছে আর কি। ঘুরতে ঘুরতে প্রায় চারিপাশটাই আমরা ঘুরে ফেলেছি। দেখো এখানের গাছগুলো সত্যি অনেক সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। আর এই যে আমার মেয়ে একা একাই সামনের দিকে হেঁটে যাচ্ছে। তারপর দেখো আমরা এখানে চলে এসেছি, এখানে দেখো অনেক স্ট্যাচু করা রয়েছে। আর তারপরে দেখো 7:30 বেজে গেছে আর এখানে কিন্তু শুরু হয়ে গেছে ওয়াটার শো। দেখো কতটা সুন্দর, খুব সুন্দর। এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ওয়াটার শো, আর এই ওয়াটার শো দেখার জন্য সবাই এখানে ওয়েট করে থাকে আর এতটা পরিমাণে ভিড় হয়। আর দেখো আমি উপরের দিকটায় আছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো সবাই মোবাইলে কিন্তু ভিডিও করছে। দেখো এটা সত্যি খুব সুন্দর। এখানে এই ওয়াটার শোতে বেদ সম্পর্কে এখানে বলা হয় আর কি, তো সেটাই আর কি দেখানো হচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে এখানে, ঠিক না আসলে পরে ঠিক বোঝা যাবে না, আমি বলে বোঝাতে পারবো না। তো আমাদের আজকের দিনটা বেশ ভালোই কাটলো, বেশ ভালোই ঘুরলাম, ভালোই মজা করলাম। পার্কটায় এসে সত্যিই মনটা অনেক ভালো হয়ে গেল। এমনি ঘুরতে আসতে কার না ভালো লাগে, আর সারাদিন ওই এক ঘরে থাকো, তো একটু মাঝে সাঝে ঘুরতে না বেরোলে পরে ভালোও লাগে না। বিকেলবেলা করে একটু পার্কে চলে আসলে সত্যিই মনটা অনেক ভালো হয়ে যায়। সত্যি ঘুরে খুব ভালো লাগলো। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো আবার একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো। अपने क्षेत्रों को चलाकर तुम कर सका है। इस प्रकार चलते परंपरा को दैव अच्छा बने। दैव में किसी भी प्रकार की मिलावट न हो सके, इसके लिए वैदिक ऋषि ने विस्तृत पाठों